ইতালিতে যখন সামার টাইমটা শুরু হয় তখন বাংলাদেশে একটা আমেজ কাজ করে আমার বাড়ির বাগানে। এই কথাটা কেন বললাম? কারণ এই সামার টাইমে আমরা আমাদের বাগানে বাংলাদেশি সব শাকসবজি চাষ করার চেষ্টা করি এবং আপনাদের সাথে সেটা প্রতি বছরই আমি শেয়ার করছি। আশা করছি আজকের নতুন আপডেটটাও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আসসালামু আলাইকুম সবাইকে। কী অবস্থা সবার? কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আবারও চলে আসলাম বাগানের সেকেন্ড আপডেট দেওয়ার জন্য। কিছুদিন আগে আমি আপনাদের সাথে বাগানের টুকিটাকি ছোট ছোট আপডেট শেয়ার করেছি। আজকে চেষ্টা করেছি পুরো বাগানটা ঘুরে দেখানোর জন্য। আর বাগানে বর্তমানে যে গাছগুলো আছে সেই গাছগুলোতে অলরেডি ফলন এসেছে এবং গাছগুলো বড় হয়েছে। তো দেখতে পাচ্ছেন নাগামরিচে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর নাগামরিচ হয়েছে। আর এই সাইডে ফুল গাছটা কিছুদিন আগে একদম মরা ধরা হয়ে গেছিলো, এখন মাশাআল্লাহ ফুল ফুটেছে। আমি কিন্তু আমার গত ভিডিওতে এই মরিচ গাছ থেকে কিন্তু অনেকগুলো মরিচ হারভেস্ট করেছি। তো করার পরে দেখেন এখন আরও নতুন মরিচ হচ্ছে এবং নতুন করে শাখা প্রশাখাও ছাড়ছে। আর এই গাছটাতে মানে দিন দিন এত সুন্দর মরিচ হচ্ছে মাশাআল্লাহ। তবে এটার একটা সিক্রেট আছে, এটা হচ্ছে আমরা কিছুদিন পর পরই গাছের গোড়ায় মাটি চেঞ্জ করে দিই এবং মাটির সাথে কফি মিক্স করে দিই। এতে করে পাতাগুলো অনেক সবুজ এবং সতেজ থাকে এবং ফলনও অনেক ভালো হয়। আর আমি প্রতিদিন যে চাল ধোয়ার পানিটা আমি এটা ফেলি না, এটা আমি গাছের গোড়ায় দিই। তো এতে হয় কি যে গাছে ফলন অনেক বেশি ভালো হয়। তো এটার বিষয়ে আমি আমার চ্যানেলে অলরেডি একটা ভিডিও শেয়ার করেছি, আপনারা চাইলে সেখান থেকে দেখতে পারেন। এখন যেহেতু ইটালিতে ফুল সামার চলছে আর সামারের সময় গাছপালা অনেক বেশি ভালো হয়। তো এই করলা গাছটা কয়েকদিন আগে কিন্তু অনেক ছোট ছিল, তো যেহেতু এখন বড় হচ্ছে এটা এখন পরিচর্যাও আমাদের ভালো করে করতে হবে। করলা গাছে তেমনটা পরিচর্যা করতে হয় না, তারপরও যেহেতু এবছর আবহাওয়া তেমন ভালো ছিল না, সে কারণে যেটাই হয়েছে সেটা নিয়ে আমরা অনেক বেশি খুশি। আর এই গাছগুলো যাতে সুন্দরভাবে বেড়ে উঠতে পারে সেজন্য এক্সট্রাভাবে সার দেওয়া হয়েছে, কফি দেওয়া হয়েছে এবং মাটি চেঞ্জ করে দেওয়া হয়েছে। আর এখানে আমার সিম গাছে কয়েকদিন আগে আমি অনেকগুলো সিম হারভেস্ট করেছি এবং মাশাআল্লাহ আবারও নতুন করে হচ্ছে। দেখা যাক পরবর্তীতে আবার কেমন থাকে। তো এই ডাটাগুলো আপনারা দেখতে পেরেছিলেন গত পর্বে যে একদম ছোট ছোট ছিল, এগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, সতেজ হয়েছে কি দেখতে পাচ্ছেন। তো আসলে নিজের বাগানটা যখন দেখি আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর আমার মতো আমার যারা ভিউয়ার্স আছে তারা কিন্তু অনেক বেশি পছন্দ করেন। আমি যখনই বাগানের ভিডিওটা দেই সবাই অনেক বেশি পছন্দ করেন। আর আমি যখন বাগানের ভিডিওটা দেই না অনেকে ইনবক্স করেন যে আপু কেন দিচ্ছেন না, আপনার বাগানটা দেখতে অনেক বেশি ভালো লাগে। তো এই সুন্দর সুন্দর কমেন্টসগুলো আসলে দেখলে আমার অনেক বেশি ভালো লাগে এবং ভিডিও করতেও ইচ্ছে করে। তো বাগানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ডাঁটা শাক আর লাল শাক একসাথে হয়ে আছে। এবছর আমরা সব কিছু কম লাগানোর চেষ্টা করেছি, কারণ এত পরিমাণ ডাঁটা শাক আর লাল শাক আসলে খেয়ে শেষ করা যায় না। আর সবাইকে দেওয়ার পরও পরবর্তীতে যে ডাঁটা বা লাল শাকগুলো থাকে সেগুলো না নষ্ট হয়ে যায়। তো এবার ভেবেছি যে এক সাইডে অল্প স্বল্প করে রাখবো যাতে করে আমরা কয়েকবার খেতে পারি। আর এই সাইডে সুন্দর একটা বরবটি গাছ হয়েছে বাংলাদেশি। তা আমি 2019 সালে যখন বাংলাদেশে গিয়েছিলাম আমার নানুর বাড়ি থেকে আমি এই বীজগুলো এনেছিলাম। তো এবছর এমনিতেই লাগিয়েছিলাম, পরে দেখলাম যে সুন্দরভাবে 4-5টা এই বরবটির গাছ হয়েছে। আর এখানে আমি কিছু লাল শাক উঠিয়ে নিচ্ছি, কারণ দেখা যাচ্ছে যে এই লাল শাকগুলো একসাথে খাওয়ার জন্য রেখে দিলে পরবর্তীতে এটা বুড়ো হয়ে যায় আর ডালগুলো অনেক শক্ত হয়ে যায়। সেই কারণে আমি অল্প থাকতেই ছোট ছোট থাকতে এগুলো উঠিয়ে নিচ্ছি যাতে করে একদিনে রান্না করা যায়। তবে আমি যেদিন উঠিয়েছি সেদিনই রান্না করেছি আর মাশাআল্লাহ অনেক বেশি মজা ছিল। এটা যেহেতু কোনো রকম ফরমালিন ছাড়া, তো এই শাকটা খেতে অনেক বেশি মজা লাগে আর শাকটা অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে। তো এখানে কয়েকটা শশার চারাও হয়েছে মাশাআল্লাহ, যদি হয় তাহলে ইনশাআল্লাহ তো আপনাদের সাথে পরবর্তী আপডেট শেয়ার করবই। আমি যদি কিছুদিন পর পর আপনাদের সাথে এরকম বাগানের ভিডিও শেয়ার করি অনেকে বিরক্ত হতে পারে যে শুধু বাগানের ভিডিও শেয়ার করে। আসলে আমার কাছে কেন জানি বাগানের ভিডিওটা করতে অনেক বেশি ভালো লাগে। আর আমি যখন কোনো জিনিস বাগান থেকে হারভেস্ট করি আমার কেন জানি ইচ্ছা করে আপনাদের সাথে একটুখানি শেয়ার করি। যেমন আজকে আমার লাল শাক হারভেস্ট করার ইচ্ছা করছিল, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি যে আমার বাগানে যে ছোট ছোট লাল শাকগুলো দেখেছেন সেগুলো বড় হয়েছে এবং খাওয়ার উপযোগী হয়েছে। মাশাআল্লাহ অনেক সুন্দর লাল শাক হয়েছে। এই লাল শাকগুলো খেতে যে কী পরিমাণ মজা, মানে অনেক ভালো লাগে। আর আমাদের বাসায় সবাই লাল শাক অনেক বেশি পছন্দ করে। আমরা প্রতি বছর চেষ্টা করি এই লাল শাকের বীজ রাখার জন্য। আমরা গত 3 বছর ধরে একই লাল শাকের বীজ লাগাচ্ছি। এই বীজটা অনেক ভালো ছিল, মানে অনেক ভালো আর কি। এটা আমরা সবসময় চেষ্টা করব প্রতি বছর রাখার জন্য। শাকটা আসলে অনেক বেশি মজা আর খেতেও অনেক বেশি ভালো লাগে। আর এই সাইডে এই পুঁইশাক গাছগুলো পুঁইশাকের ডগা থেকে হয়েছে, বাজার থেকে আনার পরে আমি এই ডগাগুলো এখানে রেখে দিয়েছিলাম মাটিতে পুঁতে। তো মাশাআল্লাহ এখানে অনেক সুন্দর পুঁইশাকের পাতা গজাচ্ছে। তবে আমরা যখন গাছটা লাগিয়েছি তখন কফি দিয়েছি
দিয়েছি। তা আপনারা যদি গাছটা সতেজ এবং সুন্দর রাখতে চান অবশ্যই যখন মাটি চেঞ্জ করবেন মাটিতে চা পাতা বা কফি দেওয়ার চেষ্টা করবেন, এতে করে গাছের পাতাগুলো অনেক সুন্দর সবুজ থাকে এবং ফলনও অনেক ভালো হয়। আর যদি পারেন তাহলে বাসায় যে বিভিন্ন ধরনের সবজির খোসা থাকে সেটা মাটির সাথে মিক্স করে গাছের গোড়ায় দিতে পারেন। তো আশা করছি আপনাদের কাছে আজকের ছোট্ট একটা আপডেট এবং আমার কিছু টিপস কাজে লাগবে। তো সবাইকে অনেক বেশি ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম সবাইকে।